হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। ওয়েলকাম টু ফটোগ্রাফি টিপস বাংলা। আর এই ভিডিওতে আমরা ক্যানন আর নিকনের ডিএসএলআর এর বিভিন্ন ধরনের অটোফোকাস মোড সম্বন্ধে জানবো। তো বন্ধুরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো চলো বন্ধুরা, এই ভিডিওটার কন্টেন্টটা একবার দেখে নেওয়া যাক। এই ভিডিওতে আমরা জানবো ডিএসএলআর ক্যামেরায় অটোফোকাস মোডস কি, সাধারণত কত প্রকার অটোফোকাস মোড আমরা ক্যানন আর নিকনের ডিএসএলআর এ দেখে থাকি, কোন সিচুয়েশনে আমাদের কোন অটোফোকাস মোডস ইউজ করা উচিত, আর নিকন আর ক্যাননের ডিএসএলআর এ আমরা এই অটোফোকাস মোডসকে কিভাবে চেঞ্জ করব, এই সবকিছুই এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। বন্ধুরা, যদি অটোফোকাস মোডস সম্বন্ধে বলি তাহলে এই অটোফোকাস মোডস আমাদের ডিএসএলআর ক্যামেরায় এমন একটা অপশনস যেটাকে আমরা চেঞ্জ করে আমাদের ডিএসএলআর ক্যামেরাকে আমরা বলতে পারি যে বিভিন্ন আলাদা রকমের সিচুয়েশনে আমাদের যে সাবজেক্ট তাকে আমাদের ডিএসএলআর ক্যামেরা কিভাবে ফোকাস করবে। তো বন্ধুরা, এখানে সাধারণত 3 রকমের অটোফোকাস মোডস আমরা সাধারণত ক্যানন আর নিকনের ক্যামেরাগুলোতে দেখতে পাই। তো এখানে যেটা প্রথম অটোফোকাস মোড আমরা সাধারণত নিকনের ক্যামেরায় দেখতে পাই সেটা হলো সিঙ্গেল সার্ভো এফ, মানে শর্ট ফর্মে একে আমরা বলি এএফএস। আর এই সেম অটোফোকাস মোডসকে ক্যাননে নাম দেওয়া হয়েছে ওয়ান শট এফ। এরপরে যে অটোফোকাস মোডস আমরা সাধারণত নিকনের ক্যামেরায় দেখতে পাই সেটা হলো কন্টিনিউয়াস সার্ভো এফ, মানে শর্ট ফর্মে এএফসি। আর এই সেম অটোফোকাস মোডকে ক্যাননে নাম দেওয়া হয়েছে এআই সার্ভো এফ। এরপর যে অটোফোকাস মোডটা আমরা সাধারণত নিকনের ক্যামেরায় দেখতে পাই সেটা হলো অটো সার্ভো এফ, মানে শর্ট ফর্মে এএফএ। আর ক্যাননে একে আমরা বলে থাকি এআই ফোকাস এফ। আর এগুলো ছাড়াও আরেক ধরনের অটোফোকাস মোডস আমরা সাধারণত নিকনের ক্যামেরায় দেখতে পাই, আর সেটা হলো ফুল টাইম সার্ভো এফ, মানে শর্ট ফর্মে এএফএফ। আর বন্ধুরা, সাধারণত এই অটোফোকাস মোডস ভিডিও করার সময় আমাদের সাবজেক্টের মুভমেন্টকে ট্র্যাক করে। তো বন্ধুরা, এখানে যদি নিকনের সিঙ্গেল সার্ভো এফ বা ক্যাননের ওয়ান শট এফ এর কথা বলি তাহলে এই অটোফোকাস মোডসকে বলা হয় ডিএসএলআর ক্যামেরা স্ট্যান্ডার্ড অটোফোকাস অপশন। এই অটোফোকাস মোডে আমরা শাটার বাটনকে হাফ প্রেস করে আমাদের সাবজেক্টকে ফোকাস করার পর যদি শাটার বাটনটা হাফ প্রেস করে হোল্ড করে রাখি, বা আমাদের ক্যামেরা যদি ডেডিকেটেড এফ বাটন থাকে সেই বাটনকে হোল্ড করে রাখি, তাহলে ফোকাস ওখানে লক হয়ে যায়। আর ফোকাস সেই সময় লক হয়ে যাওয়ার কারণে আমরা যদি ফ্রেমটাকে রিকম্পোজ করে ফটোটা তুলি তাহলেও আমাদের সাবজেক্ট পারফেক্টলি ফোকাসে থাকে। তো সাধারণত এই অটোফোকাস মোডটা আমরা স্টেডি সাবজেক্টের জন্য ইউজ করে থাকি। তো বন্ধুরা, তোমরা এই অটোফোকাস মোডকে সিলেক্ট করে পোর্ট্রেট ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারো। তো বন্ধুরা, এরপর যদি আমরা নিকনের এএফসি বা ক্যাননের এআই সার্ভো এফ অটোফোকাস মোডস এর ব্যাপারে বলি তাহলে এই অটোফোকাস মোডসকে আমরা সাধারণত ইউজ করে থাকি মুভিং সাবজেক্টের ফটো তোলার জন্য। এই অটোফোকাস মোডসে আমাদের ডিএসএলআর ক্যামেরার শাটার বাটনকে হাফ প্রেস করে আমাদের সাবজেক্টকে ফোকাস করার পর আমরা যদি সেই শাটার বাটনকে হাফ প্রেস করে হোল্ড করে রাখি, বা আমাদের ক্যামেরা যদি ডেডিকেটেড এফ বাটন থাকে সেই বাটনকে হোল্ড করে রাখি, তাহলে আমাদের ডিএসএলআর আমাদের সাবজেক্টকে লাগাতার ফোকাস করতে থাকে। আর এই সময় আমাদের সাবজেক্ট যদি মুভ করে তাহলে ক্যামেরা অটোমেটিক্যালি আমাদের সাবজেক্টের মুভমেন্টকে ট্র্যাক করে নেয়, আর আমরা আমাদের মুভিং সাবজেক্টের পারফেক্ট ফটোগ্রাফস পেয়ে থাকি। তো বন্ধুরা, এটা সাধারণত আমরা এই অটোফোকাস মোড মুভিং সাবজেক্টের জন্য আমরা ইউজ করে থাকি। তো এই অটোফোকাস মোডকে সিলেক্ট করে তোমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, স্পোর্টস ফটোগ্রাফি বা যে কোনো ধরনের মুভিং অবজেক্টের ফটো তোলার জন্য এই মোডকে তোমরা সিলেক্ট করে ফটো তুলতে পারো। তো চলো বন্ধুরা, এরপর নিকনের অটো সার্ভো এফ বা ক্যাননের এআই ফোকাস এফ সম্বন্ধে আলোচনা করা যাক। তো যদি এই অটোফোকাস মোড সম্বন্ধে বলি তাহলে এই অটোফোকাস মোডসে আমাদের সাবজেক্ট যখন স্টেডি থাকে তখন আমাদের ক্যামেরা সিঙ্গেল সার্ভো এফ বা ওয়ান শট এফ মোডকে ইউজ করে। আর আমাদের সাবজেক্ট যখন মুভ করতে থাকে বা নড়তে থাকে তখন আমাদের ক্যামেরা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস সার্ভো এফ বা এআই সার্ভো এফ মোডসকে ইউজ করে। তো বন্ধুরা, তোমরা যদি কনফিউজ হও যে কোন সময় কোন অটোফোকাস মোডসকে ইউজ করা উচিত, তো তাহলে তুমি অটো সার্ভো এফ বা এআই ফোকাস এফ কে ইউজ করে ফটো তুলতে পারো। আর বেশিরভাগ সময় এই অটোফোকাস মোডস ভালো রেজাল্ট দেয়। তো বন্ধুরা, তোমরা যদি বিগিনার্স হও তাহলে তোমরা এই অটোফোকাস মোডকে সিলেক্ট করে ফটো তুলতে পারো। তো বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যায় নিকন আর ক্যাননের ক্যামেরায় আমরা এই অটোফোকাস মোডসকে কিভাবে চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, অটোফোকাস মোডস চেঞ্জ করার যে অপশন সেটা বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরায় বিভিন্ন রকম হয় বা মডেল টু মডেল ভ্যারি করে।
তো বন্ধুরা প্রথমে যদি এখানে নিকনের এন্ট্রি লেভেল ডিএসএলআর এর কথা বলি, তো নিকনের এন্ট্রি লেভেল ডিএসএলআর গুলোতে তোমাদের অটোফোকাস মোড চেঞ্জ করার জন্য প্রথমে এখানে আই বাটনে প্রেস করতে হবে, তারপর এখানে যেতে হবে ফোকাস মোডসে। আর এখানে ফোকাস মোডসে আবার পর তোমাদের নিকনের ক্যামেরায় অ্যাভেলেবেল সমস্ত অটোফোকাস মোডসের অপশন তোমরা ওখানে দেখতে পাবে। তো এই অটোফোকাস মোডসগুলোর মধ্যে তোমার ইচ্ছা মতো যে কোনো একটাকে চুজ করে তারপর প্রেস করতে হবে ওকে বাটনে। আর ওকে বাটনে প্রেস করার পর তোমার সেই চুজ করা অটোফোকাস মোডসটা অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা এখানে নিকনের সেমি প্রফেশনাল বা প্রফেশনাল ডিএসএলআর এ অটোফোকাস মোড চেঞ্জ করার জন্য ডেডিকেটেড বাটন থাকে। তো যদি এক্সাম্পল হিসাবে এই নিকন D7000 এর অটোফোকাস মোড চেঞ্জ করার জন্য এখানে প্রথমে অটোফোকাস মোড বাটনে প্রেস করে যদি আমরা ক্যামেরার মেন কমান্ড ডায়ালকে ঘোরাই তাহলে ইজিলি আমরা অটোফোকাস মোডসকে চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা এরপর যদি ক্যাননের ডিএসএলআর এর কথা বলি, তো ক্যাননের ডিএসএলআর এও অটোফোকাস মোডস চেঞ্জ করার অপশনস মডেল টু মডেল ভ্যারি করে। তো ক্যাননের ক্যামেরায় সবার প্রথমে ক্যাননের লেন্সে আমাদের এই অটোফোকাস মোডসকে প্রথমে AF এ সেট করতে হবে। এরপর যদি ক্যাননের এন্ট্রি লেভেল ডিএসএলআর এর কথা বলি, তাহলে ক্যাননের এন্ট্রি লেভেল ডিএসএলআর সবার প্রথমে প্রেস করতে হবে এই AF বাটনে। আর এই AF বাটনে প্রেস করার পর আমাদের ক্যাননের ক্যামেরায় অ্যাভেলেবেল সব অটোফোকাস মোডসকে দেখতে পাবো এবং আমরা আমাদের ইচ্ছা মতো কোনো অটোফোকাস মোডসকে সিলেক্ট করে যদি আমরা সেট বাটনে প্রেস করি তাহলে আমাদের সেই সিলেক্টেড অটোফোকাস মোডস অ্যাক্টিভেট হয়ে যাবে। ধরো ক্যাননের এখানে সেমি প্রফেশনাল বা প্রফেশনাল ক্যামেরাতেও নিকনের মতো ডেডিকেটেড AF বাটন থাকে। নিকনের সেমি প্রফেশনাল ক্যামেরায় অটোফোকাস মোড চেঞ্জ করার জন্য প্রথমে এখানে AF বাটনে প্রেস করতে হবে। এরপর যদি আমরা ক্যাননের ক্যামেরার ফ্রন্ট কমান্ড ডায়ালকে ঘোরাই তাহলে আমরা আমাদের ক্যাননের ক্যামেরায় অ্যাভেলেবেল সব অটোফোকাস মোডসের অপশনগুলো চেঞ্জ করতে পারবো এবং সেগুলোকে অ্যাক্টিভ করতে পারবো। তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিও? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরো এরকম ভিডিও বানাতে মোটিভেট করে। যদি তোমরা এই চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্টে করতে পারো, আমি তার উত্তর নিশ্চয়ই দেবো। তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারো, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।